প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 সালের থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেখানে যে স্কুল নম্বর 1, সেখানে তৃতীয় সামেটিভের জন্য প্রথম যে স্কুল আছে সেখানে যে প্রশ্নগুলো আছে পেজ নম্বর 486-তে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো। সেখানে এমসিকিউ এসিকিউ থেকে শুরু করে প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। তো শুধুমাত্র ম্যাপ পয়েন্ট যেটা আছে সেটা আলোচনা করবো না। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে নতুন হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। তো আজকে দেখো আমাদের যে প্রথম স্কুল সেটা হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। সেখানে আমাদের প্রথমে 14টা এমসিকিউ টাইপ প্রশ্ন, 14 নম্বর দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন 1 বিভাগ কয়ের মধ্যে। তো একের দাগের প্রশ্ন কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে দেখো। প্রথম প্রশ্নে বলা আছে পৃথিবীর নিরক্ষীয় ও মেরুব্যাসের তফাৎ কত কিমি? তো সেটা এখানে হবে 43। নেক্সট প্রশ্ন কী বলা আছে, কোন বামন গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে? তো সেটা হলো হাউমেয়া। নেক্সট প্রশ্ন বলা আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ কম? তো সেটা হবে দার্জিলিং, অপশান ডি। নেক্সট প্রশ্নে বলা হয়েছে ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের তফাৎ হলো। ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের তফাৎ হলো, তো সেটা এখানে হবে 15 মিনিট, অপশান ডি। নেক্সট প্রশ্ন, একটি অক্ষরেখা বরাবর 1 ডিগ্রি ব্যবধানে দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব হয় 111 কিমি। নেক্সট প্রশ্ন বলা আছে ভূ অভ্যন্তরে পরিচলন স্রোত প্রবাহের ধারণা প্রথম প্রস্তাব করেন, অপশান সি হোমস। নেক্সট প্রশ্ন কী আছে, কোন পাত সীমানায় আগ্নেয়গিরির সংখ্যা সর্বাধিক? সেটা হবে ধ্বংসাত্মক। নেক্সট প্রশ্ন, ধস এক ধরনের পুঞ্জিত হয়, অপশান সি। নেক্সট প্রশ্ন, খরা বিপর্যয়ের আকার নেয় যখন বৃষ্টি স্বাভাবিকের তুলনায় 75% কম হয়। নেক্সট প্রশ্ন, সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন, সেটা হবে অপশান ডি, অর্থাৎ জিমারম্যান। এর পরের প্রশ্ন কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তো এখানে সেটা হবে পুরুলিয়াতে, অপশান সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নে বলা হয়েছে তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে তিস্তা নদীর মাধ্যমে। পরের প্রশ্ন, আউটসোর্সিং শব্দটি কোন শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত? সেটা হলো তথ্য প্রযুক্তি, অপশান বি। পরের যে প্রশ্ন আছে 14 দাগের প্রশ্ন, এমসিকিউ লাস্ট প্রশ্ন, সেখানে বলা আছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় কোন রং এ? তো সেটা হবে অপশান ডি, অর্থাৎ বাদামি। তাহলে এখানে যে এমসিকিউটার প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিলাম। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখে নেব আমরা। পরে দেখো বিভাগ খ এর মধ্যে যে সমস্ত প্রশ্ন আছে, এখানে বিভাগ খতে 22টা প্রশ্ন আছে, 1 নম্বর করে টোটাল 22 নম্বর নবনির্ধারণ করা হয়েছে। তো প্রথমে আমাদের 6টা প্রশ্ন উত্তর করতে হবে। দেখো কি দুয়ের দাগে বলা হয়েছে নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কি আছে দুয়ের দাগের, যে বিবৃতিটি শুদ্ধ তার পাশে শুদ্ধ এবং যেটা অশুদ্ধ তার পাশে অশুদ্ধ, এটা লিখতে হবে। তো প্রথম প্রশ্ন কি, শুক্র গ্রহের উপগ্রহ দুটি, তো এটা ভুল, তাহলে এটা অশুদ্ধ লিখবে তোমরা। আমি যেটা ক্রস চিহ্ন দেবো সেটা তোমরা অশুদ্ধ লিখবে, যেখানে রাইট চিহ্ন দেবো সেটা তোমরা ঠিক লিখবে। আমি শুধু এটা ক্রস দিয়ে দিলাম। তো শুক্র গ্রহের উপগ্রহ দুটি, কারণ শুক্র গ্রহের উপগ্রহ নেই, সেজন্য এটা ভুল হবে। দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারা দেখা যায়, এটাও ভুল হবে। তাহলে তোমরা অশুদ্ধ কিন্তু লিখবে এখানে, আমি শুধু ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি, নাহলে অশুদ্ধ লিখতে অনেকটা সময় চলে যাবে। পরের প্রশ্ন, সর্বনিম্ন অক্ষরেখার মান 0 ডিগ্রি, ঠিক, তাহলে এটা তোমরা কি লিখবে, শুদ্ধ লিখবে। যেখানে আমি রাইট দেবো সেখানে শুদ্ধ, যেটা ভুল সেটা অশুদ্ধ লিখবে। নেক্সট প্রশ্ন, প্রতিটি দ্রাঘিমা রেখা সমান্তরাল, এটা ভুল। নেক্সট প্রশ্ন কি আছে, মহীভাবক ও গিরিজনী আলোড়ন একসঙ্গে কাজ করে, তো এটা হবে শুদ্ধ। নেক্সট প্রশ্ন কি আছে, দামোদর বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এটা অশুদ্ধ। তাহলে এগুলো হয়ে গেল। নেক্সট দেখো বিয়ের দাগের প্রশ্নে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে প্রথম যে প্রশ্ন সেখানে কি বলা আছে, ড্যাশ গ্রহের 1 বছরের থেকে 1 দিনের সময় বেশি, সেটা হলো শুক্র গ্রহের 1 বছরের থেকে 1 দিনের সময় বেশি। নেক্সট প্রশ্ন, প্রতিটি অক্ষরেখাকে দ্রাঘিমা রেখা ড্যাশ ডিগ্রি কোণে ছেদ করে, সেটা হলো 90 ডিগ্রি কোণে ছেদ করে। নেক্সট প্রশ্ন, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী বসে যাওয়া অংশকে ড্যাশ বলে, এটাকে গ্রস্ত উপত্যকা বলে,
উপত্যকা বলে। নেক্সট প্রশ্ন, একটি পুনর্ভব সম্পদের উদাহরণ হলো, একটি পুনর্ভব সম্পদের উদাহরণ হলো কি হলো, নদীর জল। নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে, টি বোর্ডের সদর দপ্তর ড্যাশ শহরে অবস্থিত। টি বোর্ডের সদর দপ্তর কলকাতা শহরে অবস্থিত। টি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত, কলকাতায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, জে এল কথাটির পূর্ণ অর্থ হলো, জে এল কথাটির পূর্ণ অর্থ হলো জুডিস্ট্রিকশন লাইন। JURISDICTION লাইন, LINE, তো স্পেস লাইন। এরপরে দেখো প্রশ্ন কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এখানে এদিকে বাম স্তম্ভ, এখানে ডান স্তম্ভ দেওয়া আছে। প্রথম দেখো সান আন্দ্রিয়াস, এটা এখানে মিলবে আমাদের অপশান সি এর সাথে, নিরপেক্ষ পাতসীমানা। নেক্সট প্রশ্ন, ফাটল বরাবর শিলাখণ্ড খুলে আসা, এটা হবে ফাটল বরাবর শিলাখণ্ড খুলে আসা, এটা হলো পিণ্ড বিসরণ। নেক্সট প্রশ্ন, ডানকুনি, এই ডানকুনির সাথে এখানে মিলবে আমাদের অপশান বি এর সাথে, অর্থাৎ ডেয়ারি। নেক্সট, ভারতের রুড়, সেটা হলো দুর্গাপুরকে বলা হয়, অপশান এর সাথে মিলবে। এভাবে তোমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে নেবে। এরপরে দেখো ডি এর মধ্যে যে প্রশ্ন আছে, 2-1 কথায় উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 6টা প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন দেখো, চুনাপাথর গঠিত অঞ্চল কি নামে পরিচিত। চুনাপাথর গঠিত অঞ্চল কি নামে পরিচিত, এখানে আমি লিখে দিচ্ছি, এটা কাস্ট নামে পরিচিত। নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে দেখো, অথবা দিয়ে কোন দুটি মৃত্তিকা স্তরকে একত্রে সোলাম বলে। স্তর এ ও স্তর বি, স্তর এ ও বি কে একত্রে সোলাম বলে। নেক্সট প্রশ্ন, সুনামির মূল কারণ কোনটি। সুনামির মূল কারণ কোনটি, সেটা হলো ভূমিকম্প। সুনামির মূল কারণ হলো ভূমিকম্প। নেক্সট প্রশ্ন, নেভেলি কোন ধরনের কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত। নেভেলি কোন ধরনের কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত, সেটা হলো লিগনাইট। দেখো নেক্সট প্রশ্ন 4 দাগে কি বলেছে, দূরবীন দ্বারা কি। এই দূরবীন দ্বারা কি এখানে লিখে দিই, দূরবীন দ্বারা হলো তিস্তার পূর্ব দিকের একটি পর্বত। দূরবীন দ্বারা হলো তিস্তার পূর্ব দিকের একটি পর্বত। তিস্তার পূর্ব দিকের একটি পর্বত। আচ্ছা নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল কি, জরায়ুজ অঙ্কুরোদ্গম। জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় কোন ধরনের উদ্ভিদে। জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় কোন ধরনের উদ্ভিদে, সেটা হবে ম্যানগ্রোভ উদ্ভিদে। ম্যানগ্রোভ উদ্ভিদে। নেক্সট প্রশ্ন কি আছে, কত সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়। কত সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়, সেটা হলো 2014 সালে আলিপুরদুয়ার গঠিত। 2014 সালে 25শে জুন। তো এই শুধু সাল জিজ্ঞেস করে 2024 সাল দিলেই হবে। নেক্সট প্রশ্ন 2014 সাল লিখলেই হবে। নেক্সট প্রশ্ন, কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলদি। কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলদি, সেটা হলো কংসাবতী ও কেলেঘাই। কংসাবতী ও কেলেঘাই, এই দুটি নদীর মিলিত প্রবাহ হলো হলদি নদী। নেক্সট প্রশ্ন, গ্রীষ্ম অথবা দিয়েছিল, গ্রীষ্মকালীন ফসলকে কি বলা হয়। গ্রীষ্মকালীন ফসলকে কি বলা হয়, গ্রীষ্মকালীন ফসলকে বলা হয় জায়েদ ফসল বা জায়েদ শস্য। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হয়ে গেল বিভাগ খ এর মধ্যে। এরপর দেখো বিভাগ গ। বিভাগ গতে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করবো এবার। তো বিভাগ গ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো এখানে প্রতিদিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন আছে অভিগত গোলক কি, তোমরা লিখবে অভিগত গোলক পয়েন্ট করে লিখবে। কোনো গোলকে দুই প্রান্ত চাপা ও মধ্যভাগ স্ফীত হলে তাকে অভিগত গোলক বলে। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু প্রান্তদ্বয় একটু চাপা ও মধ্যভাগ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল একটু স্ফীত, তাই পৃথিবীকে অভিগত গোলক বলা হয়। অথবা দিয়ে প্রশ্ন ছিল, এই প্রশ্নের সাথে ছিল অথবা দিয়ে ছায়াবৃত্ত কি, উত্তর লিখবে পৃথিবী গোলাকার হওয়ায় পৃথিবীর যে অর্ধাংশ সূর্যের সামনে থাকে সেই অর্ধাংশ আলোকিত ও বিপরীত অর্ধাংশ অন্ধকারাচ্ছন্ন হয়। এই আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ যে কাল্পনিক বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলে। নেক্সট প্রশ্ন ছিল নিরক্ষরেখা মহাবৃত্ত কেন। একে পৃথিবীর ওপর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝ বরাবর সম দূরত্বে পূর্ব পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে।
এটি একটি পূর্ণবৃত্ত এবং সবচেয়ে বড় পরিধির বৃত্ত, সেই জন্য নিরক্ষ বৃত্তকে মহাবৃত্ত বলে। মহাবৃত্ত বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে পৃথিবী সমান 2 ভাগে বিভক্ত হয়। মহাবৃত্তের অক্ষাংশ 0 ডিগ্রি। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল এখানে, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? লিখবে সমুদ্র সমতল থেকে 300 মিটারের বেশি উঁচু, প্রায় সমতল মাথাযুক্ত, পার্শ্বদেশ খাড়া ঢালযুক্ত টেবিলের ন্যায় ভূমিরূপকে মালভূমি বলে। মালভূমির শীর্ষদেশ টেবিলের মতো দেখতে হয় বলে এর অপর নাম টেবিল ল্যান্ড। অথবা তারপর 3 থেকে প্রশ্ন ছিল পর্যায়ন কি? লিখবে সূর্যতাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, নদী, হিমবাহ ইত্যাদি সাহায্যে ভূপৃষ্ঠে বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে ও তার বিবর্তন হয়, তাকে পর্যায়ন বলে। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল এই প্রশ্নের সাথেই, আবহবিকার কি? সেখানে তোমরা লিখবে আবহাওয়ার অন্তর্গত বিভিন্ন উপাদানের, যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, বায়ুমণ্ডলীয় অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি উপাদানের দ্বারা যান্ত্রিকভাবে ভূপৃষ্ঠস্থ শিলার বিচূর্ণীকরণ কিংবা রাসায়নিকভাবে বিয়োজনকে আবহবিকার বলা হয়। পরের প্রশ্ন ছিল দুর্যোগ কি? প্রাকৃতিক ও মানবিক কারণে সংঘটিত যে সকল ঘটনা দ্বারা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সাময়িকভাবে ব্যাহত হয়, জীবন, স্বাস্থ্য ও সম্পত্তিহানি হয় এবং পরিবেশের গুণগত মানের অবনমন ঘটে, তাকে দুর্যোগ বলে, যেমন ভূমিকম্প, বন্যা, ভূমিধ্বস প্রভৃতি। এর পরের প্রশ্ন দেখো, অথবা দিয়েছিল বিপর্যয় কি? লিখবে প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী এমন কোনো বিপজ্জনক ঘটনা যা মানুষের দুর্গতির কারণ হয় এবং বাইরের সাহায্য ছাড়া যার মোকাবিলা করা সম্ভব হয় না, তাকেই বিপর্যয় বলা হয়। উদাহরণ একটা দেবে এখানে, উদাহরণ লিখবে দুর্যোগের চরম পরিণতি হলো বিপর্যয়। ভূমিকম্প, বন্যা প্রভৃতি দুর্যোগের কারণে যখন ব্যাপক হারে ক্ষয়ক্ষতি ও জীবনহানি ঘটে তখন তা বিপর্যয়ের রূপ নেয়। যেমন 2004 সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামি দ্বারা ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া প্রভৃতি দেশের বিপর্যয় এগুলো। 5 দাগের প্রশ্নে কি বলা আছে? বোম্বে হাই এর গুরুত্ব লেখো। লিখবে এই তৈলক্ষেত্রটি, বোম্বে হাই একটি, এরকম লিখতে পারবো প্রথমে যে বোম্বে হাই একটি তৈলক্ষেত্র, যে এই তৈলক্ষেত্রটি 2004 সালে ভারতের মোট খনিজ তেলের যোগানের 14% প্রদান করে এবং দেশজ উৎপাদনে 38% উৎপাদন করে। ওএনজিসি, সেটা হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, সেটাকে ওএনজিসি বলা হয়। ওএনজিসি এপ্রিল 2007 সালে MHN মধ্যে যুক্ত এবং শীর্ষস্থানীয় সুবিধাগুলির সঙ্গে 7টি পাইপলাইন নির্মাণের অনুমোদন করে। এই পাইপলাইন মুম্বাই হাই অশোধিত তেল থেকে সর্বোত্তম ব্যবহারের জন্য অত্যাবশ্যক। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি সক্রিয় বদ্বীপ কি? লিখবে পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবন অঞ্চলে এখনও বদ্বীপ গঠনের কাজ চলছে বলে এই অঞ্চল সক্রিয় বদ্বীপ অঞ্চল হিসেবে পরিচিত। পরের প্রশ্ন মানচিত্র কি? লিখবে ল্যাটিন শব্দ ম্যাপ থেকে ম্যাপ শব্দ উৎপত্তি লাভ করেছে। ম্যাপ শব্দের অর্থ কাপড়। প্রাচীনকালে কাপড়, চামড়া, কাগজের ওপর ম্যাপ আঁকা হতো, তাই এরূপ নামকরণ করা হয়। সমগ্র পৃথিবী অথবা এর কোনো অংশ সঠিক দিক অনুসারে নির্দিষ্ট স্কেলে সমতল কাগজের ওপর অক্ষরেখা ও দ্রাঘিমারেখা দ্বারা সৃষ্ট ছকের ভিতরে উপস্থাপন করা হলে তাকে মানচিত্র বলে। মানচিত্র সমান মান প্লাস চিত্র, অর্থাৎ নির্দিষ্ট মান বা স্কেলে অঙ্কিত চিত্রকে মানচিত্র বলা হয়। অথবা দিয়ে প্রশ্ন ছিল মৌজা মানচিত্রের গুরুত্ব লেখো। লিখবে সাধারণত ভূমির দাগ নম্বর অনুযায়ী যে মানচিত্র প্রস্তুতকে করা হয় বা প্রস্তুত করা হয় তাকে মৌজা মানচিত্র বলে। যেমন মৌজা মানচিত্রের সাহায্যে কী করা হয়? খাজনা বা রাজস্ব আদায়ে জমির পরিমাণ নির্ণয়ে এই মানচিত্রের ব্যবহার করা হয়, বা জমি বিক্রির সময় বা কেনার সময় জমির যে পরিমাণ সেটা মৌজা মানচিত্রের মাধ্যমে দেখা হয়, বা জমির কোন পজিশন কোথায় আছে জমিটা, তার আশেপাশে কোন জমি আছে, কার আছে, সেগুলো দেখার জন্য আমরা মৌজা মানচিত্র ব্যবহার করি। তোমরা দেখে থাকবে তোমাদের এরিয়াতে যখন কোনো জমি মাপা হয় তখন যে জমি মাপার যে লোকেরা আসে তাদের কাছে এই ম্যাপ থাকে, তারা এই ম্যাপ দেখেই কিন্তু জমিটা মাপে, বা সেখান থেকেই তাদের মাপতে সুবিধা হয়। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, বিভাগ ঘয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল এখানে 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে প্রত্যেকটা প্রশ্ন আমাদের এখানে একটা প্রশ্নের মান 3 নম্বর করে দেওয়া হয়েছে, 12 নম্বর টোটাল আছে। প্রথম প্রশ্ন, কোরিওলিস বলের বৈশিষ্ট্যগুলি কী কী? লিখবে বৈশিষ্ট্য বলে পয়েন্টগুলি লিখবে যে 1 নম্বর লিখবে এই শক্তি বায়ুর গতির অভিমুখে প্রযুক্ত হয়। 2 নম্বর লিখবে এটি বায়ুচাপের ঢালের সমকোণে প্রবাহিত হয়। 3 নম্বর লিখবে নিরক্ষরেখায় এই বলের মান 0 হয় এবং উভয় মেরুর দিকে এই বলের মান ক্রমশ বাড়তে থাকে। তো 3টে পয়েন্ট এখানে লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল আন্তর্জাতিক তারিখ রেখা মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? তো এখান থেকে একদম লেয়া আছে, তোমরা এটা এখান থেকে পুরোটা লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তো
এর পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, 2 এর দাগের প্রশ্ন, 4 এর দাগের 2, পেরিপ্লেন ও পেডিপ্লেন এর পার্থক্য লেখো। এখানে পেরিপ্লেন এবং এদিকে পেডিপ্লেন দেওয়া আছে, তার অবস্থান, সৃষ্টির কারণ, ক্ষয়কারী শক্তি, জলাভূমি, হ্রদ এবং ভূমিরূপ, এটার মাধ্যমে আমরা এখানে পার্থক্য লিখেছি। তোমরা এটা পুরো এখান থেকে লিখে নেবে বা স্ক্রিনশট নিয়ে পরে লিখে নেবে। পরের প্রশ্ন ছিল এখানে অথবা দিয়ে প্রশ্ন ছিল যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো। যান্ত্রিক আবহবিকার আর রাসায়নিক আবহবিকার, সেখানে যান্ত্রিক সংজ্ঞার বিষয়ে যান্ত্রিক আবহবিকার কাকে বলে, সেখানে এখানে রাসায়নিক আবহবিকার কাকে বলে, শিলার পরিবর্তন কি কি হয়, নিয়ন্ত্রক, প্রক্রিয়া, শব্দ শনাক্তকরণ, এভাবে পার্থক্য এখানে দেওয়া আছে। এখানে এই যে 6টা বিষয়ের মধ্যে পার্থক্য দেওয়া আছে, এগুলো তোমরা এখান থেকে নোট ডাউন করে নিও। তো পরের প্রশ্ন ছিল 4 এর দাগের 3 প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে দেখো, বন্যা প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বন্যা সংক্রান্ত বিপর্যয় মোকাবিলার জন্য গৃহীত পরিকল্পনাগুলি হলো, বলে লিখবে গঠনমূলক ব্যবস্থাপনা, আর একটা তোমাদের হচ্ছে এখানে যেটা আছে গঠনমূলক ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে অগঠনমূলক ব্যবস্থাপনা। তো গঠনমূলক ব্যবস্থার মধ্যে আছে অববাহিকা রক্ষণাবেক্ষণ, যেমন নদী অববাহিকা রক্ষণাবেক্ষণ করতে হবে, নদীর নাব্যতা বৃদ্ধি, উত্তম জল নিকাশি ব্যবস্থা, নদী খাতের গভীরতা বৃদ্ধির উপর জোর দিতে হবে, এগুলো করতে হবে। এবং দ্বিতীয় লিখবে তোমরা উঁচু স্থানে বাড়ি নির্মাণ, বন্যা প্রবণ এলাকায় বাড়ি উঁচু স্থানে করতে হবে। পরে দেখবে জলাশয় নির্মাণ, সেখানে বর্ষাকালে অতিরিক্ত জল সংরক্ষণ করার জন্য জলাশয় নির্মাণ করতে হবে যাতে নদীর জল বেশি বৃদ্ধি না পায়। পরে বাঁধ নির্মাণ আর একটা পয়েন্ট লিখবে, বন্যা নিয়ন্ত্রণে নদীতে বাঁধ দেওয়া, পাড় বাঁধানো ইত্যাদি কাজ করতে হবে। এবং কর্মসূচি গ্রহণ, বৃক্ষরোপণ, বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করতে হবে। এবং প্রয়োজনীয় সামগ্রী মজুত, অর্থাৎ আগে থেকে চাল, ডাল, আটা, নুন, শুকনো খাবার, কেরোসিন, মোমবাতি, দেশলাই, অত্যাবশ্যক ওষুধ প্রভৃতি মজুত রাখতে হবে সেই এলাকাতে। এবং অগঠনমূলক ব্যবস্থাপনা কি, মানচিত্র চিহ্নিতকরণ, বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে মানচিত্র তৈরি করতে হবে। ভূমি ব্যবহারের নীতি, প্লাবনভূমি এলাকায় সঠিক ভূমি ব্যবহারের নীতি গ্রহণ করতে হবে। এবং বাঁধে জল ছাড়া সতর্কতা দিতে হবে। এবং বৃষ্টির পূর্বাভাস থাকলে সেটা বৃষ্টিপাতের দিক পূর্বাভাস দিতে হবে, কখন বৃষ্টিপাত হবে, তাহলে সবাই সেই এলাকার মানুষজন তারা সতর্ক হয়ে যাবে। ত্রাণের ব্যবস্থা, জরুরি ভিত্তিতে ত্রাণের ব্যবস্থা করা এবং স্বাস্থ্যবিধি অনুসারে প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করতে হবে। তো এগুলো তোমরা লিখবে পয়েন্টগুলো, একদম এখানে যেটা আছে সেটা লিখে দেবে। এই প্রশ্নের সাথে অথবা এই প্রশ্ন ছিল বিপর্যয়ের মোকাবিলায় তুমি কী কী ভূমিকা গ্রহণ করতে পারবে। লিখবে নিরাপদ স্থলে স্থানান্তর, এক্ষেত্রে বিপর্যয়ের মাত্রা বুঝে মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা উচিত, যেমন বন্যার সময় হয় পাশের যে স্কুলগুলো থাকে সেখানে নিয়ে যাওয়া হয়। তো পরের প্রশ্ন দেখো, উদ্ধার কার্য, ভূমিকম্প, ভূমিধস জাতীয় বিপর্যয় ঘটলে জরুরি ভিত্তিতে উদ্ধার কার্য চালানো উচিত। ত্রাণ শিবির পরিচালনা, সেখানে উদ্ধারকৃত মানুষজন, গৃহপালিত জীবজন্তুদের থাকা ও খাওয়ার জন্য ত্রাণ শিবিরের বন্দোবস্ত করতে হবে। ত্রাণ শিবির এমন জায়গায় করা উচিত যাতে বেশ কিছুদিন থাকার বন্দোবস্ত থাকে এবং নিরাপদ জায়গা থেকে ওষুধ, বস্ত্র, খাদ্য নিয়ে আসা যায়। এগুলো লিখলেই হবে। পরের প্রশ্ন ছিল দেখো এখানে 4 দাগের প্রশ্ন, কলকাতা বন্দরের সমস্যাগুলি লেখো। লিখবে কলকাতা একসময় পশ্চিমবঙ্গ তথা ভারতের শ্রেষ্ঠ বন্দর ছিল, বর্তমানে এই বন্দরে নানা সমস্যা দেখা দিয়েছে যা বন্দরটির গুরুত্ব হ্রাস করেছে। সমস্যাগুলি হলো, 1 নম্বর লিখবে হুগলি নদীর নাব্যতা হ্রাস, অসংখ্য নদীবাঁক, দ্বিতীয় লিখবে অসংখ্য বালুচর, বন্দরের খালাভাব এবং পশ্চাৎভূমির আয়তন হ্রাস, এখানে অধিক শুল্ক হার এবং রপ্তানি পণ্যের চাহিদা হ্রাস এবং নদীতে ঘন ঘন বান, ব্যয়বহুল, এইসব কারণগুলোর জন্য যে কলকাতা বন্দরের এগুলো সমস্যা। এই প্রশ্নের সাথে অথবা এই প্রশ্ন ছিল কালবৈশাখী কী, সেটা তোমরা লিখবে, কাকে কালবৈশাখী বলে এবং এর বৈশিষ্ট্য দেবে। পশ্চিম দিক থেকে আগত বায়ুর প্রভাবে এই ঘূর্ণিঝড় হয় বলে একে নরওয়েস্টার বলে। দ্বিতীয় তোমরা লিখতে পারো উন্নত ওয়েট হবে উষ্ণতা প্রায় 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত কমে যায়, এই ঝড় ক্ষণস্থায়ী এবং কৃষিক্ষেত্রের ক্ষতি সাধন করে এটা। তো এটা লিখলেই হবে। পরে দেখো বিভাগ, এটা বিভাগ উঁয়ার মধ্যে যে প্রশ্নগুলো আছে 5 দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটা প্রশ্নমান 5 নম্বর করে 10 নম্বর দেওয়া আছে। পৃথিবীতে ঋতু পরিবর্তন কিভাবে হয় লেখো। বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীত, এই 4টি ঋতু পৃথিবীতে পর্যায়ক্রমে চক্রাকারে পরিবর্তিত হচ্ছে, একে ঋতুচক্র বলে। তো বসন্তকাল বলে পয়েন্ট করবে এখানে, সেটা লিখবে কখন থেকে কীভাবে হয়। তারপর গ্রীষ্মকাল পয়েন্ট করবে, এভাবে লিখবে শরৎকাল এবং শীতকাল, এগুলো পয়েন্ট করে ডিটেলস এখানে যেমন দেওয়া আছে তো সেটা এখানে লিখে দেবে। পরের প্রশ্ন ছিল দেখো 2 দাগের প্রশ্ন, বলা আছে নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম, সেখান থেকে নিউ ইয়র্ক থেকে দুপুর 12টায় রেডিওতে সম্প্রচারিত একটি সংবাদ কোনো স্থানে রাত 10টায় শোনা গেল, স্থানটির দ্রাঘিমা কত। তো এটা তোমরা এভাবে করবে অঙ্কটা, যে নিউ ইয়র্কে দুপুর 12টায় প্রচারিত কোনো সংবাদ রাত 10টায় শোনা গেল, অর্থাৎ দুটি স্থানের সময়ের পার্থক্য দুপুর 12 থেকে সেখানে রাত 10টা, এটা বিয়োগ করলে 10 ঘন্টা আসে। তো 10 ঘন্টা মানে আমাদের 600 মিনিট, 60 দিয়ে গুণ করলে 600 মিনিট।
অতএব এখন এখন 4 মিনিটে সময়ের পার্থক্য হয় 1 ডিগ্রি, 1 মিনিটে কত হয় 1/4 ডিগ্রি, এবং 60, তাহলে 60 মিনিটে কত সেটা বার করতে হবে, যে 60 মিনিটে হয় 1 × 60, 1 × 600/4, সেটা করলে 150 মিনিট, এখানে হবে 150 ডিগ্রি। তার দেখো যেহেতু স্থানটির সময় নিউ ইয়র্কের সময়ের থেকে এগিয়ে আছে, সুতরাং স্থানটি পূর্বে অবস্থিত। স্থানটির দ্রাঘিমা কত হবে, এটা 150, আর এখানে থেকে আছে 74, সেটা বিয়োগ করলে 76 পূর্ব, তাহলে এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এভাবে অঙ্কটা করে নেবে। তো পরে দেখো যে প্রশ্ন ছিল 3 দাগের প্রশ্ন, সেখানে ভঙ্গিল পর্বতের উৎপত্তি, চিত্র, উদাহরণসহ ব্যাখ্যা দাও। দেখো ভঙ্গিল পর্বত, তার উৎপত্তি লিখবে, যে এখানে কী হয়, ভঙ্গিল পর্বত উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতের উৎপত্তি, এখানে লিখবে এটা। তারপর দেখো এখানে পাদদ্বয়ের মিলন ও ভাঁজের সৃষ্টি, তারপর রকি ও আন্দিজ পর্বতের পর্বতমালা উৎপত্তি। তো এখানে এত দূর আছে, তোমরা এটা পুরোটা লিখে দেবে, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। দেখো পরের প্রশ্ন কী বলা আছে, 4 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলির নাম লিখে 2 প্রকার প্রক্রিয়ার ব্যাখ্যা দাও। তো সেখানে দেখো প্রধান 4 প্রকার রাসায়নিক আবহবিকার আছে, এটা হচ্ছে জারণ অক্সিডেশন, পরেরটা লিখবে অঙ্গার যোজন, নেক্সট জল যোজন, আর তারপর শেষে লিখবে আর্দ্র বিশ্লেষণ। তো এই 4টে যে রাসায়নিক আবহবিকারের 4টে প্রধান প্রক্রিয়া। তো প্রথমে জারণের যে পয়েন্ট করবে সেটা অক্সিডেশন, সেখানে তার সংজ্ঞা লিখবে এবং এর প্রক্রিয়া লিখবে, তারপর কি বিক্রিয়া হয় সেটা এখানে দিয়ে দেবে। তো এখানে বিক্রিয়া দেওয়া আছে, সেই বিক্রিয়াটা দিয়ে দেবে। এখানে 4টে আছে, তার মধ্যে লিখেছে যে 2 প্রকার প্রক্রিয়ার ব্যাখ্যা দাও। তো সেহেতু একটা জারণ এবং একটা অঙ্গার যোজন, সেটার ব্যাখ্যা দিয়ে দেবে, তার সংজ্ঞা এবং অঙ্গার যোজনের সংজ্ঞা এবং প্রক্রিয়া এবং এর বিক্রিয়া এখানে দেওয়া আছে। তো এটা তোমরা এখান থেকে নোট ডাউন করে নেবে। এরপরের যে প্রশ্ন দেখো, এখানে 2 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানেও 5 নম্বর করে প্রশ্নমান দেওয়া হয়েছে, 2টো প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন? তো লিখবে ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্বের 4টি রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় গড়ে উঠেছে। এর কারণগুলি হলো, 1 নম্বর লিখবে পর্যাপ্ত কাঁচামাল, তাপবিদ্যুৎ উৎপাদনের প্রধান কাঁচামাল হল পর্যাপ্ত কাঁচামাল, অর্থাৎ তাপবিদ্যুৎ উৎপাদনের প্রধান কাঁচামাল হলো কয়লা। পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিটামিন জাতীয় প্রচুর পরিমাণে সঞ্চিত আছে, যেমন ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, গিরিডি, করণপুরা, ওড়িশা তালচের, রামপুর, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, আসানসোল, এইগুলো সমৃদ্ধ আছে, সেই জন্য এটা সুবিধা হয়। বিকল্প শক্তি সম্পদের অভাব, এটা তোমরা পয়েন্ট করবে এভাবে, এবং পর্যাপ্ত কাঁচামাল। তো এভাবে এই পয়েন্টগুলো তোমরা পরপর এখান থেকে লিখে দেবে, এখান থেকে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে। বিদ্যুতের ব্যাপক চাহিদা, পরে লিখবে কি উন্নত পরিবহন ব্যবস্থা, সুলভ ও দক্ষ শ্রমিক, অন্যান্য কারণ। এভাবে এই যে কারণগুলো আছে সেগুলো তোমরা লিখে দেবে, এই কারণগুলো পয়েন্ট করবে, যেগুলো দাগ দিয়ে দিয়েছি এগুলো তোমরা পয়েন্ট করবে, তারপরে বাকিটা লিখবে। পরে দেখো 2য় প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের বদ্বীপের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য লেখো। সেখানে ভূপ্রাকৃতিক বলে পয়েন্ট করবে, সেখানে এই যে মৃতপ্রায় বদ্বীপ, পরিণত বদ্বীপ, সক্রিয় বদ্বীপ, এগুলো এই পয়েন্টটা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো 3 দাগের যে প্রশ্ন ছিল, সেখানে কি বলা আছে, এখানে আছে প্রশ্ন এটা কি, পশ্চিমবঙ্গের উপকূলীয় জলবায়ু ও পার্বত্য জলবায়ু তুলনা করা, অর্থাৎ পার্থক্য লেখো। উপকূলীয় জলবায়ু এবং পার্বত্য জলবায়ু, সেখানে অবস্থান, জলবায়ুর ধরন, তাপমাত্রা, বৃষ্টিপাত, শীত ও গ্রীষ্মের স্থায়িত্ব, বৃষ্টিপাতের প্রকৃতি, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, এই যে কারণগুলোর মাধ্যমে এখানে পার্থক্য লিখে দেওয়া হয়েছে, তোমরা এটা লিখে নেবে। পরের প্রশ্ন ছিল 4 দাগে পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ। পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির প্রধান কারণগুলি হলো বলে পয়েন্ট করবে, এখানে এগুলো লিখে দেবে, যে বিশাল বাজার, সারা বিশ্ব জুড়ে এই শিল্পের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে, এটা পয়েন্ট করবে বিশাল বাজার বলে। এবং আরেকটা পয়েন্ট করবে দক্ষ কর্মী, বিশাল বাজার, দক্ষ কর্মী, সেটা এখানে লিখবে। স্বল্প জমি, উন্নত পরিকাঠামো, পরে লিখবে সরকারি উদ্যোগ, এগুলো পয়েন্ট করবে। তারপরে আউটসোর্সিং, এই পয়েন্টগুলো করে এগুলো লিখে দেবে, তাহলে এই প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, শুধুমাত্র বিভাগ উয়াতে যে ম্যাপ পয়েন্টটি ছিল সেটা আমরা আলোচনা করিনি, আর বাকি সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করেছি আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9-এর 3rd সামেটিভের স্কুল নম্বর 1-এর ভূগোলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তো যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।